শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে সকালে উঠে প্রতিদিনের কাজকর্মগুলো শেষ করে চা বানিয়ে নিচ্ছি, একটু লিকার চা তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর আমার শেষদি বললো একটু দুধ চা করতে, তো তার জন্য ভাবলাম একসঙ্গে 2 কাপ করব। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য প্রথমে লিকার চাটা করে নিলাম, তারপরে দুধ চাটা বসাচ্ছি। আর এমনিতে একা খাই বলে বাটিতে করে নিই, তো যেহেতু শেষদি খাবে বললো, তো তার জন্য একটু বড় সসপ্যানে বসিয়েছি। তো এখানেই দুধ চাটা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে তোমাদের দাদা ভাইয়ের জন্য লিকার চাটা দিয়ে এলাম, তারপর শেষ দিকেও দুধ চাটা দিয়ে এসেছি। আর বাদবাকি যে দুধ চাটা সেটা আমি খেয়ে নিচ্ছি, খেয়ে আবার রান্নাঘরে যেতে হবে। আর এই যে রান্নাঘরে চলে এসেছি, 2 রকমের মাছ আছে, ভাবছি একটা ঝাল দেয়া আর একটা টক রান্না করব। আর আমার যেহেতু আজকে ডিউটি আছে, তো তার জন্য তাড়াতাড়ি করে রান্না করেও যেতে হবে। আর তোমাদের দাদাভাই তো অফিস খেয়েও যাবে, তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, তো মাছটা হয়ে গেছে। এখন এই মাছের একটু ঝাল দেয়া করে নেব। আর ঝাল দেওয়াটা যেভাবে করি সেইভাবেই রান্না করছি। তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, তারপর সরিষা বাটা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিব। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যারা এখনও করনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কপি শাক একটু ছিল, তো সেটা ভাবলাম ভাজা করে ফেলি পেঁয়াজ দিয়ে। আর কপি শাক এখন খেতেও ভালো লাগে না, তো তার জন্য কপি চচ্চড়ি করলে তো আর ভালো লাগবে না, তো তার জন্য ভাবলাম পেঁয়াজ দিয়ে একটু চিনি দিয়ে ভাজা করব। আর এই যে কথা বলতে বলতে ঝাল দেওয়াটাও হয়ে গেল। তো ওদিকে সেদ্ধ বসছে, এদিকে ঝাল দেওয়া হয়ে গেল। আর ঝাল দেওয়াটা একটু তেল বেশি দিয়েছিলাম, তো তার জন্য একটু কালারটাও সুন্দর এসছে। আর এরকম খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপরে বাউল মাছ একটু ছিল, তো সেইগুলো দিয়ে আমি টক রান্না করব। তো প্রথমে ফোড়ন দিয়ে মাছটা দিয়ে দিয়েছিলাম, তো তারপরে একটুখানি ভেজে টক জলটা আমি দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে হলুদ, লবণ, একটু চিনিও দিয়েছি। আর এদিকে শাকটাও সেদ্ধ হয়ে গেছে, তো শাকটাও সেদ্ধ নামিয়ে নিলাম। টকটাও হয়ে গেছে, টকটাও নামিয়ে নিয়েছি। তারপর আমি একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে শাকটা ভেজে নিচ্ছি। আর শাকটা একটু মিষ্টি দিতে হবে, না হলে খেতেও একবারে ভালো লাগবে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তো ফেলে তো দেওয়া যায় না, তো তার জন্য ভাবলাম একটু রান্না করে ফেলি, কয়েকদিন থেকেও গেছে। তো যাই হোক, এখন সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার বাটিতে করে রেখে দিয়ে যেতে হবে, না হলে কি বলো তো, ও আবার বেড়ে খেতে পারে না। বেড়ে খেতে পারে না মানে কোনো তরকারি হয়তো নেবে, কোনো তরকারি নেবে না, বা কোনো তরকারি হয়তো অল্প নিয়েছে। তো এই জন্যই আমি প্রতিদিন ওর খাবারটা থালার মধ্যে বাটিতে করে রেখে দিয়ে যাই। তো যাই হোক, এখন তো আমি ডিউটিতে যাব, তো ডিউটি থেকে এসে আবার তোমাদের সঙ্গে দেখা করব। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলায় ডিউটি থেকে এসে খেয়ে বাড়ির সব কাজকর্ম গুছিয়ে এখন চলে যাচ্ছি নতুন বাড়িতে। কারণ ওখানে বাচ্চাদের একটু রিহার্সেল হচ্ছে। রিহার্সেল বলতে আমাদের বাড়ির পাশে একটা পুজো আছে, তো ওখানে প্রতি বছরই আমার হাজব্যান্ডের যে কোচিনের বাচ্চারা আছে, তো ওই বাচ্চারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আর এই অনুষ্ঠানের দায়িত্ব পুরো তোমাদের দাদা ভাইয়ের উপরই থাকে, মানে কোচিনের সব বাচ্চাদের নিয়ে রিহার্সেল থেকে টিফিন খরচ বলো বা দিদিমণিকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, সব কিছুই কিন্তু তোমাদের দাদাভাই অ্যারেঞ্জ করে। তো যাই হোক, বাচ্চাদের এখানে অনুষ্ঠানের প্র্যাকটিস হচ্ছে, তো তোমাদেরকে সব কিছুই দেখাবো। তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।
ওইদিকে তো নাচ প্র্যাকটিস হচ্ছে, আর এইদিকে তোমাদের দাদা ভাই আর একজন স্যার মিলে বাচ্চাদেরকে পিরামিড শেখাচ্ছে। তো বাচ্চারা তো উপরে যারা উঠছে তারা তো খুবই ছোট, তো তার জন্য 11-12 যারা পড়ে তো তাদেরকে সাইডে রেখেছে তুলে দেওয়ার জন্য। কারণ কি, এই অনুষ্ঠানটা 4-5 দিনের প্র্যাকটিসেই হচ্ছে। তো অনেক দিন হলে ওরা একা উঠে যেত, হয়তো ওরা কয়েকদিন প্র্যাকটিস করলে ওরা একাই পারতো, কিন্তু যেহেতু 4-5 দিনের প্র্যাকটিসেই অনুষ্ঠানটা হবে, তো তার জন্য সাইডে বড় বড় দাদারা আছে তারা তুলে দিচ্ছে, না হলে একটু অসুবিধেই হতো। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা না ভেঙে গেছিলো 6-7 মাস আগে আমার ছেলেকে এনে দেওয়া হয়েছিল। তো এত বাচ্চা এর উপর অত্যাচার করেছে, তো কি আর বলবো, পুরোটা পাট করে খুলে গেছিলো। তো কয়েকদিন ধরে দেখছি ছেলে এইটা নিয়েই, ভাঙাটা নিয়েই বাড়িতে চালাচ্ছে। তো তার জন্য তোমাদের দাদাভাইকে বলছিলাম এটা কি কিছু করা যাবে, না হলে একটা নতুন এনে দাও। তো তোমাদের দাদাভাই বললো যে নতুন এখন এনে দেওয়া যাবে না, আর এখানে চালাতেও সেরকম পারবে না, মাটির বাড়িতে সেরকম সুবিধে নেই। তো নতুন বাড়ি হলে ওখানে গেলে আমি এনে দেব। তো তার জন্য বাড়ির পাশে একজন দাদাকে ডেকেছে, তো ওটা সারিয়ে দেওয়ার জন্য। আর আমি এখানে বলছিলাম যে সবার বাড়িতে নতুন সাইকেল এনে দিচ্ছে, আর তুমি এইরকম ভাঙাটাকে ঠিক করে চালাচ্ছ। তখন তোমাদের দাদাভাই বলছে কি যে বাবা মা যদি পুরনো হয়ে যায় তাদেরকে কি আর ফেলে দেওয়া যায়? তো বাবা মাকে যেরকম ফেলে দেওয়া যায় না, তো সেইভাবেই এই জিনিসটা পুরনো হলো তো কি হয়েছে, এই জিনিসটাই আমি সারিয়ে আমার ছেলেকে দেব, ও সাইকেল চালাবে। তো যাই হোক, অনেক কিছু কথা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে হলো। সত্যি কিন্তু যেরকম বাবা মা পুরনো হয়ে গেলে ফেলে দেওয়া যায় না, সেইভাবে এই জিনিসটাকে ও ফেলে দেওয়া যায় না, কারণ অনেক দিন ধরে ও চালিয়েছিল ছেলে, তো একটা স্মৃতি থেকে যায়। তো বেশ ভালোও লাগলো সারানোর পরে। তো পুরো কিন্তু পাট করে খুলে গেছিলো। তোমরা দেখতে পেলে কত সুন্দরভাবে আবার সারানো হয়ে গেছে পুরো আগের মতো, শুধু ওই প্লাস্টিকের যে বসার জায়গাটা ওইটা একটু করে দিতে হবে। আর এই যে সবজি বাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার শেষদির বাড়ি। তো বেশ ভালো লাগে, এদিকে প্রচুর পরিমাণে বাতাসও হয় এখানে। আর এদিকে বাচ্চারা নাচ প্র্যাকটিস করছে, তো তার জন্য সেদিকে দিদিমণিও শেখাচ্ছে, আর স্যার একজন চলে যাচ্ছেন এক্ষুনি। আর এই পাকার বাড়ির রুমের মধ্যে বড় বাচ্চাদের নাটক প্র্যাকটিস হচ্ছে। তো গাড়িটা সারানোর পরে বেশ গরম ছিল, তো রড দিয়ে ঝালাই করে দিয়েছে। তো তার জন্য মিস্ত্রিবাবু বলছিলেন কি যে একটু ঠান্ডা হোক তারপরে ওকে দেবে। তো ও পেয়ে কিন্তু ভীষণ পরিমাণে খুশি, ও বলছে আমি এক্ষুনি চালাবো। তো ওকে বললাম যে বাপি বসার জায়গাটা করে দিক, তারপরে তুমি চালাবে। তো আমরা যেখানে থাকি সেই পুরনো বাড়িতে চলে এসেছি গাড়িটা নিয়ে। তো ওর বাবা প্লাস্টিকের বসার জায়গাটা করে দিচ্ছে, আর ওর বাবাকে বললাম কি যে একটা দড়ি দিয়ে বেঁধে দাও, না হলে হয়তো ঠিকঠাক বসতেও পারবে না, যেহেতু ওই প্লাস্টিকেরটাও সেরকম ফুটো ঠিকঠাক নেই। তো তার জন্য ও প্লাস্টিকটা বেঁধে দিয়েছে দড়ি দিয়ে, আর ও পেয়ে কিন্তু ভীষণ পরিমাণে খুশি। সত্যি কিন্তু আমাদের বাবা মা নেই বলে কতটা পরিমাণ কষ্ট করতে হচ্ছে সেটা একমাত্র আমরাই জানি। তো যাদের থাকে তারা কিন্তু জানে না, আর যাদের বাবা মা থাকে না তারাই একমাত্র বুঝতে পারে যেভাবে আমরা অনেকটা সমস্যার মধ্যেও পড়ি। তো যাই হোক, অনেকগুলো কথা তো বলে ফেললাম। এখন রাত্রিবেলায় তো একটু ভাত রান্না করছি, আর তোমাদের দাদাভাই তো মাছ তরকারি একেবারেই পছন্দ করে না, তো তার জন্য ভাবলাম ঢ্যাঁড়স মাখা আর একটু আলুর দম করে ফেলি। তো বলল ঠিক আছে ভাত করো, তো খেয়ে নিব। বেশিরভাগই আলু মাখা ভাত খেতে পছন্দ করে, তো আজকে ভাবলাম একটু অন্য তরকারি করি। তো তার জন্য আলুর দম আর ঢ্যাঁড়স মাখা করছি, আর ছেলের জন্য একটু আলু বের করে রেখেছি, কারণ ছেলে আলু মাখাটা খেতে ভীষণই পছন্দ করে, বা আলু ভাজা এগুলো খেতে পছন্দ করে। তো তার জন্যই আলু মাখা একটু অল্প করে করেছি। তো যাই হোক, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন খেতেও বসছি, ছেলেও বসছে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।